আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ থাকার কারণে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো সবার কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং ইয়াম্মি একটা রেসিপি। আজ শেয়ার করছি পাউরুটির অমলেট রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু বানাতে একদমই কম উপকরণ লাগে এবং সময়ও খুব কম লাগে। আর এটা কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু ঈদের দিন সকালবেলা ডেজার্ট আইটেম হিসাবে কিন্তু এটা রাখতে পারেন। আমিও কিন্তু গত ঈদে এটা রেখেছিলাম। অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। আসলে আমার কথা বলতেই সমস্যা হচ্ছিল, ওই জন্য আসলে ভয়েস ওভার করতে পারি নাই, সেজন্য দেরি হয়ে গেল। তো যাই হোক, চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন একটু সফট পাউরুটি নেওয়ার জন্য। এখন আমি পাউরুটিটা কেটে নিচ্ছি। আর পাউরুটিটা যখন আমি বের করেছি তখন আসলে দেখলাম যে পাউরুটিটা পুরোপুরি কাটা নাই। তো প্রথমেই আমি যেটা ভেবেছিলাম যে পাউরুটি মনে হয় পুরোটা কাটা আছে, বাট এখন দেখি যে এটা পুরোটা কাটা নাই, আমাকে আসলে একটু কেটে নিতে হবে। এই পাউরুটিটা পিস করা আছে কিন্তু এক সাইড বাঁধানো আছে, তো সেটা আবার একটু আমাকে চাকু দিয়ে কেটে নিতে হচ্ছে। তো এখন আমি সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। এখন আমি যেটা করছি, পাউরুটিটাকে একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এক পিসকে আসলে 2 পিস করছি। আপনারা চাইলে কিন্তু একেবারে সোজাসুজিও করতে পারেন, তো আমার কাছে এরকম মানে বাঁকাটাই ভালো লাগে, স্যান্ডউইচ আকারে আর কি। তো এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এখন আমি একটা পাত্রের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। তো এখন এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন ডিম এবং চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমি একবারই কেন ডিমগুলো ঢেলে দিলাম না। এখানে একটা টিপস দিয়ে দেই, আপনারা যখন অনেকগুলো ডিম দিয়ে কাজ করবেন তখন কিন্তু একটা একটা করে আলাদা করে ডিম নিয়ে তারপরে মেশাবেন। অনেক সময় কিন্তু ডিম নষ্ট থাকে, আমরা কিন্তু বাহির থেকে আসলে বুঝতে পারি না যে এই ডিমটা ভালো নাকি নষ্ট। অবশ্যই এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এরই মধ্যে কিন্তু আমার ফ্যাটানো হয়ে গিয়েছে। আর ফ্রাই প্যানও আমি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর অবশ্যই এই তেলটাকে ভালোভাবে বেশি করে গরম করে নিতে হবে। তো এরই মধ্যে গরম হয়ে গেছে। এখন আমি সেই ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটি ভিজিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি এখানে আরও একটা টিপস দিয়ে দিই, যদি আপনার এই তেলটা মানে হচ্ছে গরম কম থাকে তাহলে যেটা হবে, এই পাউরুটি কিন্তু তেলটাকে বেশি শুষে নেবে। তো অবশ্যই তেলটাকে একটু বেশি গরম করে দিবেন। আর এইভাবে একটু কালার করেই আসলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আর একটু সাদাও রাখতে পারেন, তো আমার কাছে একেবারে সাদা আসলে ভালো লাগে না, তো আমি মাঝে মাঝে ওভাবেও করি। তো আজকে যেহেতু গেস্টরা খাবে সেজন্য আমি আসলে একটু লালচে ভাব রেখেছি আর কি। তো এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন আসলে দুধ রেডি করছি। আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। আর আজকে আমি এখানে যে গুঁড়ো দুধ ব্যবহার করব, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। তো আমি 4 কাপ দুধের জন্য 4 কাপ পানির জন্য 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে যেটা করতে পারেন, 1 কেজি যদি দুধ নিয়ে করেন তাহলে হাফ কেজি করবেন, আর 2 কেজি দুধ হলে সেখানে 1 কেজি করতে হবে, মানে হচ্ছে হাফ করে নেবেন। আর এখন আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। আসলে আমি চিনির পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এখন এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম। এখন ভালো করে জাল করে নিব। আর এই দুধটা আসলে একটু ঘন হলে বেশি টেস্টি হয়। তো এরই মধ্যে কিন্তু বেশ কিছু সময় ধরে আমি জাল করেছি। এই 4 কাপ পানি কিন্তু একটু কমেও গিয়েছে। এখন আমি একটা বড় বাটির মধ্যে পাউরুটিগুলোকে আসলে সাজিয়ে নিয়েছি। এটা আমি আসলে দেখাইনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য এখন এই গরম দুধটা আমি পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই এখানে গরম দুধ দিতে হবে, চুলা থেকে নামিয়েই সাথে সাথে পাউরুটির মধ্যে দিয়ে দিবেন, তাহলে যেটা হবে গরম দুধটা পাউরুটি সুন্দরভাবে সোপ করতে পারবে। তো এইভাবে যদি আপনি দুধে ভিজিয়ে
1 ঘন্টার মতো রেখে দেন তাহলে এটা কিন্তু আরও কিছুটা ফুলে যাবে। আর এটা যখন আপনি খাবেন মনে হবে যে মিষ্টি খাচ্ছেন। আর এটা কিন্তু ঈদের দিনে ডেজার্ট আইটেম হিসাবে কিন্তু আপনারা টেবিলে রাখতে পারেন। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।